আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথমে বলে রাখছি, যারা এই ভিডিওটি আমার পেজ থেকে দেখছেন, ভালো লাগলে প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেল গ্লোয়িং অ্যাট 40s থেকে দেখছেন, তারা কি করবেন? তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি আমাদের এক প্রতিবেশী আন্টির গল্প। আন্টি আমাদের বাড়ির কয়েকটা বাসা পরে থাকতেন এবং আন্টির এক ছেলে এক মেয়ে এবং ছেলে মেয়ে দুজন, যেটাকে বলে আমাদের সমাজে বিবাহযোগ্যা ছিলেন। তখন আমরা ছোট ছোটই। তো আন্টি প্রায়ই আমাদের বাসায় আসতেন। তো আন্টি তার ছেলে মেয়েকে একই বছরের ব্যবধানে বিয়ে দিয়ে ফেলেন। প্রথমে মেয়ের বিয়ে দেন। তো মেয়ের বিয়ে দেওয়ার পরে ছেলে আবার ঢাকার বাইরে পোস্টিং হয়, সেখানে চলে যায় তার মেয়েকে নিয়ে। তো সেই আন্টি একবার সেই মেয়ের বাসায় বেড়াতে যান। তিনি কিছুদিন থাকেন। তো থাকার পরে এসে আমাদের বাসায় বেড়াতে এসে গল্প করছেন যে আলহামদুলিল্লাহ, আমার মাকে বলছেন, ভাবি আমি খুব ভালো বিয়ে দিয়েছি মেয়েকে, জামাই খুব ভালো পড়েছে, জামাই অনেক কেয়ারিং, আমার মেয়ের সব কথা শুনে মেয়েকে অফিস থেকে এসে কাজে সাহায্য করে, রান্না বাড়ায় সাহায্য করে, বাসার ক্লিনিং অন্যান্য সব কাজে সাহায্য করে এবং কোনো ডিসিশন একা নেয় না, আমার মেয়েকে জিজ্ঞেস করে নেয়। তো আমার মা বলেছে, হ্যাঁ তাহলে তো খুবই ভালো জামাই পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আন্টি আমাদেরকে ডেকে সে কথা বললেন এবং তিনি বলেন, হ্যাঁ দোয়া করি তোমরা এরকম সুন্দর ভালো হাজবেন্ড পাও, কেয়ারিং হাজবেন্ড পাও। তো এরকম ব্যাপার। তো এই গেল মেয়ের গল্প। তার কিছুদিন পরে, বছর খানিক পরে, আন্টি তার ছেলের বিয়ে দিলেন। ছেলের বউ বাড়িতে চলে আসলো। তার কিছুদিন পর, 3-4 মাস পর, তিনি আমাদের বাসায় আবার বেড়াতে এলেন। মনটা খুব খারাপ। কেন? আম্মা জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি, মনটা আপনার খারাপ মনে হচ্ছে? হ্যাঁ ভাবি, উনি বললেন যে মনটা আসলেই খারাপ, ছেলেটার বিয়েটা ভালো দিতে পারিনি। কেন দিতে পারেননি? মেয়েটাকে প্রথমে ভালো ভেবেছিলাম, এখন দেখলাম যে মেয়েটা মনে হয় আমার ছেলেকে জাদুই করে ফেলেছে। আমার ছেলে বউয়ের কথায় উঠে বসে, কোনো ডিসিশন আমার বউয়ের কথা ছাড়া নেয় না, অফিস আদালত থেকে এসে বউকে কাজে কর্মে সাহায্য করছে, সব কিছু করছে, একদম বইয়ের নেওটা হয়ে গেছে। আমার খুব এখন মন খারাপ লাগছে যে এরকম কেন হলো, বিয়েটা ভালো হয়নি। একই মানুষ, দেখেছেন? দু ধরনের পয়েন্ট অফ ভিউ। সে আন্টিকে আমি খারাপ কিছু দেখিনি কখনো, ভালো মানুষ তিনি, অথচ তার দৃষ্টিভঙ্গিটা দেখেন। পুরো আমাদের বাংলাদেশের চালচিত্র, মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মায়েদের একটা পোর্ট্রেট। মায়েরা মেয়েদের জন্য যেটা চিন্তা করেন, ছেলেদের জন্য সেটা চিন্তা করেন না। মেয়ের জামাইকে যেভাবে দেখতে চান, ছেলেকে সেভাবে দেখতে চান না, ঠিক আছে? এই যে পরিস্থিতিটা, বলা হলো কি মেয়ের জামাই খুব ভালো। কারণ কি? মেয়েকে তার জামাই সাহায্য করেন, তার কথা শুনেন বা তার ডিসিশন মেকিং দুজনে একসাথে নেয়, খুবই ভালো মেয়ের জামাই। আর ছেলে সেম থিং যখন ছেলে করে, তখন কি হয়ে যায়? বইয়ের নাওটা, আর কি বলা হয় জানি, বইয়ের ভাওরা, তারপর স্ত্রৈণ, এগুলা বলে আমাদের মানে যে পুরুষ সমাজটাকে আরো উস্কে দেওয়া হয়। তখন তারা কি করে? তখন থেকেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা শুরু হয় এবং ঝগড়াঝাটি শুরু হয়। এটা একটা কারণ, সব কারণ আমি বলবো না, এর একটা কারণ, এই ঝগড়াঝাটির একটা কারণ কিন্তু এগুলা থেকেই শুরু হয়। আমাদের সমাজ ছেলেদের কিচেনে দেখতে অভ্যস্ত নয়, ছেলেদেরকে ওয়াইফকে সাহায্য করতে দেখতে অভ্যস্ত নয়। এই ব্যাপারগুলো যখন করা হয় তখন অন্য দৃষ্টিতে দেখা হয়। এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে একই মা, এবং ওই মাকে আমি কখনো খারাপ কিছু দেখিনি, উনি খুব ভালো মানুষ, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা দেখেন। মেয়ের জন্য যেটা চিন্তা করছেন, ছেলের বউয়ের জন্য সেটা চিন্তা করছেন না। এটা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানসিকতার বদল হয়নি বলবো না, হয়েছে, কিন্তু আরো হওয়া দরকার, আরো বেশি প্রোগ্রেস হওয়া দরকার। বউ আর মেয়ে কখনো এক হয় না। তারপরেও কিন্তু আমরা সুন্দর সদয় দৃষ্টিতে দেখতে পারি। মেয়ের জামাইকে যেভাবে দেখি, ছেলের বউকে কিন্তু সেভাবেই দেখি না। মেয়ের জামাইকে ছেলে হিসেবেই দেখি, ঠিক আছে, কিন্তু ছেলের বউকে কিন্তু মেয়ে হিসেবে দেখি না, মেয়ের মতো দেখি না। মেয়ে বানিয়ে ফেলতে বলছি না, কিন্তু মেয়ের মতন তো দেখাই যেতে পারে, তাই না? তো ভেবে দেখবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটার ভিতর দিয়ে আমি একটা মেসেজ দিতে চেয়েছি। কেউ হার্ট হলে আমি দুঃখিত,
কারণ আমাদের সমাজে তাই ঘটে, ভাইসা ভার্সা। অনেক আছে বউ আবার শাশুড়িকে মায়ের মতো দেখার চেষ্টা করে না। তো এইগুলো ব্যাপার আছে, কিন্তু সেই ব্যাপারটা আজকে আমি আলোচনা করব না, কিন্তু আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।